বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেইনার, অধিকারভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব সমকালীন টপিকস বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংক্রান্তে। বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা প্রচলিত আছে সেটিকে বলা হয় ওয়েস্টমিনিস্টার পদ্ধতি। এই ওয়েস্টমিনিস্টার পদ্ধতি কথাটি কোথা থেকে এসেছে? ইংল্যান্ডের পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার প্যালেসে অবস্থিত, এই নাম অনুসারে মূলত এই শব্দটি প্রচলিত। ইংল্যান্ডের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহে সবচেয়ে বেশি প্রচলিত। এই কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ কি? যে সকল রাষ্ট্রে ইংল্যান্ড ইতিপূর্বে তাদের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সেটি মূলত কমনওয়েলথভুক্ত রাষ্ট্র। তো যাই হোক, এই ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে যে নির্বাচন পদ্ধতি, এটি বাংলাদেশে প্রচলিত এবং যাকে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট হিসেবে বলা হয়। এই নির্বাচন পদ্ধতিতে দেখা যায় একটি নির্বাচনী আসনে যখন 4 থেকে 5 জন ক্যান্ডিডেট 4-5টি প্রতীক তার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে, কিংবা স্বতন্ত্র প্রার্থীও যদি নির্বাচন করে, তাহলে যিনি সর্বাধিক সংখ্যক ভোট পান তাকে নির্বাচিত করা হয়। দেখা গেল একটি সংসদীয় আসন যেখানে 85% ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে 25% পেয়ে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাকে নির্বাচিত করা হলো। তাহলে বাকি যারা 10% বা 15% করে পেয়েছে, অর্থাৎ 85 থেকে যদি 25% বাদ দেওয়া হয়, তাহলে এই 60% ভোটের আর কোনো মূল্যায়ন থাকলো না। এই পদ্ধতিটি বর্তমানে প্রচলিত আছে এবং এই পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দলের যারা নির্বাচিত হন তাদেরকে মহামান্য রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আহ্বান জানান এবং সেই দলই, যে দল সংখ্যাগরিষ্ঠ দল বা সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করে, তারাই মূলত সরকার গঠন করে। কখনো কখনো দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোয়ালিশন সরকারও গঠন করা হয়। কিন্তু পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি কি? এটি সর্বপ্রথম শুরু হয় 1899 সালে বেলজিয়ামে। পৃথিবীর প্রায় 85টিরও অধিক রাষ্ট্রে এই সরকার ব্যবস্থা প্রচলিত এবং ওয়েস্টমিনিস্টার পদ্ধতি যেটা, এটি প্রচলিত আছে প্রায় 50টি দেশে। ওয়ার্ল্ডে এখন পিআর পদ্ধতিতে সরকার ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রচলিত। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতি হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে বা সংসদীয় আসনে কোনো ব্যক্তি নয়, শুধু প্রতীকের উপরে নির্বাচন হবে। প্রতীকে ভোট দেওয়া হবে। ভোট দেওয়ার পরে সারা বাংলাদেশের ভোটগুলোকে কাউন্ট করে প্রপোর্শনালি, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে যেই দল সর্বোচ্চ বেশি ভোট পাবে সেই দলই সর্বোচ্চ বেশি আসন অর্জন করবে। দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি 50% ভোট পায় এবং জামাত ইসলাম যদি 15% পায়, জাতীয় পার্টি যদি 20% পায় এবং আদার্স পার্টিগুলো যদি 5%, 3% করে পায়, তাহলে তারা তাদের এই ভোটের হিস্সা অনুসারে সংসদীয় আসন অর্জন করবে। অর্থাৎ এই পার্সেন্ট অনুসারে 3 গুণ। অর্থাৎ বিএনপি যদি 50টি আসন পায়, তাহলে তাদের মোট সংসদ সদস্য হবে 150 জন। জামাত ইসলাম যদি 15% পায়, তারা পাবে 45টি আসন। এভাবে করে হিস্সা অনুসারে, যেহেতু 300টি আসন, সেইভাবে 3 গুণ করে তারা আসন অর্জন করবে। সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকবে তারাই সরকার গঠন করবে। এই পদ্ধতির সুবিধা হচ্ছে
যে সমস্ত ভোটারেরই ভোটের মূল্যায়ন হবে এবং সমস্ত ভোটারেরই ভোটের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ কারো ভোট নষ্ট হবে না। ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে এমনও দেখা যায় যে 30% বা 35% ভোট পেয়ে সরকার গঠন করছে একটি দল, আবার পক্ষান্তরে একটি দল 40% ভোট পেয়েও তারা সরকার গঠন করতে পারছে না। কারণ কি? একটি আসনে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ কিছু কিছু আসনে তারা দেখা গেল 75% ভোট পেয়ে গেছে 85% ভোটের মধ্যে, আবার কিছু কিছু জায়গায় তারা অনেক বেশি ব্যবধানে তারা হেরে গেছে। এভাবে করে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ ভোটের আর মূল্যায়ন হয় না। সেই কারণেই পিআর পদ্ধতিতে সমস্ত ভোটারেরই ভোটের মূল্যায়ন হয়, যেটা ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে সেটা আর হয় না। এই ক্ষেত্রে আমি মনে করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা বা পিআর পদ্ধতি, এই পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি সঠিক এবং যুগোপযোগী বলে আমি মনে করছি। অবশ্য এই পিআর পদ্ধতিতে আবার 3 প্রকারের নির্বাচন ব্যবস্থা আছে। সেটি আবার কি? একটি হচ্ছে মিশ্র পদ্ধতি, একটি হচ্ছে মুক্ত পদ্ধতি, আরেকটি হচ্ছে বদ্ধ পদ্ধতি। এখন এই মিশ্র পদ্ধতি কি? মিশ্র পদ্ধতিতে নির্বাচন হয় দুইভাবে, কিছু আসনে হয় পিআর পদ্ধতিতে, কিছু আসনে হয় ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে। আবার কোনো কোনো দেশে দেখা যায় যে 2টি কক্ষ থেকে, একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ, সেখানেও দেখা যায় যে কিছু আসনে নির্বাচন হচ্ছে পিআর পদ্ধতিতে একটি কক্ষ এবং ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে অপর পক্ষের একটি নির্বাচন হচ্ছে। আর মুক্ত যে পদ্ধতি সেটা বলা হচ্ছে যে প্রার্থীদের নাম আগেই ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো, এবং ওই নামের ক্রম অনুসারে সিরিয়াল অনুসারে সংসদীয় আসন প্রার্থীরা অর্জন করবে। অর্থাৎ রাজনৈতিক দলই ডিসাইড করবে কে কে সংসদ সদস্য নির্বাচিত হবে। তবে এই সরকার ব্যবস্থায় পিআর পদ্ধতিতে যে সমস্যাগুলো আছে, যে মেজরিটি অর্জন করা কঠিন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আইন প্রণয়ন, সংশোধন কিংবা সংবিধান প্রণয়ন কিংবা সংশোধনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। সেখানে ইউনিটি বা ঐক্যমতের সরকার গঠন করা দূর হয়ে যাবে। পক্ষান্তরে সুবিধা হচ্ছে সরকার একচ্ছত্র আধিপত্য বা স্বৈরাচারী মনোভাবটাকে তারা স্থাপন করতে পারবে না। মন গড়া আইন বা মনমতো সংশোধনকে আনতে পারবে না। এই ক্ষেত্রে পিআর পদ্ধতি মাস পিপুল রিপ্রেজেন্টেশন, মাস পিপুল পার্টিসিপেশন, মাস পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন নিশ্চিত হয়। সেই ক্ষেত্রে ভোটারদের ভোট যাতে নষ্ট না হয়, তাদের রিপ্রেজেন্টেশনটা যাতে প্রপারলি হয়, আমি মনে করি পিআর পদ্ধতি বেস্ট। তবে একজন আইনজীবী বা আইনজ্ঞ হিসেবে আমার পরামর্শ হচ্ছে রাষ্ট্রে 2টি কক্ষ থাকা উচিত, সেটা ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের মতো। ইংল্যান্ডে যেমন আছে কমন্স সভা এবং লর্ড সভা, যে রাষ্ট্রের এলিটদেরকে নিয়ে লর্ড সভা করা হয়। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে 2টি কক্ষ আছে, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ, যা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আর রাষ্ট্রের সবচেয়ে ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল ব্যক্তিদেরকে নিয়ে সিনেট গঠন করা হয়। তদ্রূপ বাংলাদেশেও সবচেয়ে মেধাবী আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী বা বুদ্ধিজীবী শ্রেণীর অর্থনীতিবিদ, অ্যাকাউন্ট্যান্ট বা সিএ, এই ধরনের সর্বপেশার মেধাবীদেরকে নিয়ে একটি উচ্চকক্ষ করা যেতে পারে, যেটা হবে
প্রত্যক্ষভাবে যারা পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসছে ওই সংখ্যার রেশিও অনুসারে পার্লামেন্টে তারা উচ্চকক্ষের সদস্য হিসেবে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন।